যেইখানে দাঁড়াবেন 50 জন ছেলে, দেখবেন যে 50 জনের হাতেই বড় মোবাইল। তাহলে এদের কি কোনো অভিভাবক নাই? ক্লাস 8-এর ছেলে বড় মোবাইল দিয়ে করে কি? এসএসসি পড়ুয়া ছেলেটা বড় মোবাইল দিয়ে করে কি? ওর মা কি জানে এটা? ওর বাবা কি এটা জানে? রাত্র 11টার পরে যে সে ঘুমাইছে আর ফজর পর্যন্ত, রাতের 3টা পর্যন্ত যে ঘুমায় নাই, মার খবরও নাই, বাবার খবরও নাই। এই হাইওয়ান তো সকাল 8টা-9টার আগে ওঠে না। অসুবিধা কি? কিসের ফজর, কিসের এশা, কিসের আল্লাহ, কিসের খোদা? কে সৃষ্টিকর্তা, কে বানানেওয়ালা? চারিদিকে নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত, সকলেই ফ্যাশন, শরীর দেহ যৌবন, সৌন্দর্য, সাজগোজ, গহনা অলংকার, পাউডার, প্রসাধনী, চুল, জামা, শার্ট, সবকিছুর প্রদর্শন নিয়ে ব্যস্ত। কে কতভাবে নিজেকে মানুষের সামনে লোভনীয়, আকর্ষণীয় করে প্রকাশ করা যায়, এই নিয়ে কিশোর যুবকও ব্যস্ত, নারীরাও, যুবতীরাও, বোনেরাও ব্যস্ত। সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শন করা, সৌন্দর্য প্রদর্শন করা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নিজে বলছেন, হে মুসলিম নারীরা, জাহিলি যুগের, অজ্ঞ মূর্খ যুগের সেই জাহিলিয়াতের সমাজের নারীদের মতো তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না, সৌন্দর্য প্রদর্শন করো না। তাবাররুজ ইমানদার নারীর জন্য হারাম। ভিন পুরুষের সামনে খোলামেলা জায়গায় তাবাররুজ, সৌন্দর্য, নিজের রূপ যৌবন, সৌন্দর্য, নিজের সাজগোজ, সে তো শুধুই তার স্বামীর জন্য। তাহলে এই জন্য বললাম, আমার উদ্দেশ্য কথা বলা, কওমি মাদ্রাসায় আমরা যারা হিফজখানায় পড়াচ্ছি, নুরানি বিভাগে পড়াইতেছি, কওমি মাদ্রাসার কোনো আলেম, আমরা যারা মসজিদে ইমামতি করছি, মাদ্রাসায় সবক পড়াই, বা তালেব ইলম যারা, আমাদের ঘর আমরা বললাম, আমাদের লোকের কাছে আমরা বলে রাখলাম যে আমরা যদি পিছলা খাই, আমরা যদি পড়ে যাই, আমাদের চরিত্রে যদি পদস্খলন দেখা দেয়, আমাদের আল্লাহর সাথে বন্ধন যদি ছুটে যায়, তো জাতি পথ পাবে কার কাছে? জাতির শেষ ঠিকানা, আশ্রয় কোথায়? ইমানদার মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা কোথায় ঠিকানা নিবে? গুনাহের সাগরে কুলে ভিড়বে কিভাবে? আশ্রয় মিলবে কিভাবে? এজন্য আমি অনেক তালেবে ইলম দেখলাম, এজন্য বললাম, দোস্ত আমার, তুমি পড়ো, তুমি নষ্ট হইও না। চারিদিকে সবাই বড় মোবাইল চালাক, তুমি চালাইও না, চালাই। মনে করো না তারা সুখে আছে, না, তারা গুনার মধ্যে হাবুডুবু খায়। দেখো না তাদের চুল মুশরিকের মতো, দেখো না তাদের চলাফেরা, পেশাব করে একবারও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ও তো মুশরিকের আচরণ। এটা তো কুত্তার আচরণ, এটা তো কুত্তার আচরণ। কুত্তা না পানি নেয় না, কুত্তারে না ঢিলা কুলুক নাই, ও তো অসুস্থ, অস্বাভাবিক মানুষ, প্রতিবন্ধী, যার কারণে পেশাবের এমন দুর্গন্ধ। এত বড় মানুষ, 16 বছর তার বয়স, তার প্যান্টে পেশাব, এটা তার নাকে লাগে না, তো এ তো প্রতিবন্ধী, ও তো ব্রেনের সমস্যা, ও তো সারা বছর সর্দি। হ্যাঁ, শীতে গরম সবসময় তার সর্দি থাকে, এই জন্য নাকে ঘ্রাণ লাগে না। নাহলে তো পেশাবের দুর্গন্ধ এই অপদার্থের নাকে লাগার কথা। যে একজন আত্মমর্যাদা সম্পন্ন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে পেশাব নিয়া চলে, কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে? এজন্য বললাম ভাইয়া, বড় মোবাইল ওদেরকে তেমন কিছু দেয় নাই, কিছু চরিত্রহীনতা, কিছু উলঙ্গ ছবি,
কিছু অসভ্যতা, কিছু নোংরামি ছাড়া আর তেমন কিছু দেয় না। দিলে তো আমরা দেখতামই। আহামরি দুনিয়া কি উল্টে এলাইছে এই তো আমরা জানি। আমরা তো এই দেশেই থাকি, আমরা তো আর চাঁদের দেশে থাকি না, বা ওরাও মঙ্গল গ্রহে থাকে না। তালেব ইলমের জন্য দয়া করে রহম করো নিজের উপরে। আগামীর পৃথিবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য তোমরা প্রস্তুত হও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। বাকিদের জন্য কথা হলো, সবার জন্য কথা হলো। মনে রাখবেন বাপ, প্রিয় ভাই, নওজোয়ান, শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয়, ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয়, গুণামুক্ত জীবন সুন্দর জীবন, আল্লাহকে মাননেওয়ালা জিন্দিগি ভদ্র জিন্দিগি। এই পৃথিবীতে কোনোদিন কেউ কোনো অসৎ চরিত্রের মানুষকে, কোনোদিন এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, অবৈধ উপার্জনকারী এমন কোন নাফরমানকে পৃথিবী কোনোদিন শেষ পর্যন্ত সম্মানিত করে নাই। ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া, দাপট দেখাইয়া, টাকা খরচ কইরা, যদিও সাময়িক কেউ বাহ্যিক মুখে মুখে কিছু সম্মান নিতে চেষ্টা করছে, কিন্তু একটু যদি পিছলা খাইছে তো এরপরে জুতার বাড়ি আর লানত অভিশাপ ছাড়া আর কিছু জোটে নাই, আর কিছু জোটে নাই, আর কিছু জোটে নাই। এটাই সত্যি। সেই প্রথম পাপী কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান, সে আজও ঘৃণিত, সে আজও ঘৃণিতই। আউয়ালু মান সান্নাল কাতলা, এই জমিনের মধ্যে প্রথম যে অন্যায় ভাবে কাউকে হত্যা করছে সে কাবিল। এই জমিনে সর্বপ্রথম নারীর ফাঁদে নিজের ঈমান যে বিসর্জন দিয়েছে সে কাবিল। সে একটা নারীর জন্য, একটু সুন্দর চেহারার জন্য আল্লাহকে লঙ্ঘন করেছে, নবীর বিধান লঙ্ঘন করেছে, আপন ভাইকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত যতবার অন্যায় হত্যা হবে কোথাও, প্রত্যেকবারের অন্যায় হত্যার একটা গুনাহ ওই কাবিলের আমলনামাতেও জমা হবে। নবীজির বিশুদ্ধ হাদিস। কি পরিমাণ গুনাহ জমতেছে। এই জন্য যার মাধ্যমে, ছেলেরা মনে রাখো, কোন পাপ ছড়ায়, তুমি যদি একটা পুত পবিত্র ভালো ছেলে তারে যদি নষ্ট করে দাও, তোমার বুদ্ধিতে সে আজকে নারী দেখে, ছবি দেখে, তোমার পরামর্শের কারণে, তোমার সহযোগিতার কারণে আজকে সে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, অথবা বিড়ি খায়, অথবা সিগারেট খায়, অথবা নেশা করে, অথবা জুয়া খেলে, অথবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, তো খোদার কসম, যতদিন তার মধ্যে ওই পাপ থাকবে, তুমি নাফরমানেরও ওই পাপের সমপরিমাণ, একদম সমান সমান গুনাহ তোমার আমলনামা তো জমবে। এটা জরুরি আমাদের বুঝা। বয়স্ক বাবা, আপনার এটা ভাবা উচিত। যারা উপার্জনকারী, সংসারে যারা অভিভাবক, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী সন্তান আছে, তাদের প্রথম দায়িত্ব বিবি বাচ্চার ঈমান, আমল, আখিরাত, পরকাল। এটুকু ভাবনা যদি না থাকে